হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার আম্মু মাটির চুলায় কিভাবে রান্না করে। আমার আম্মু এখানে ছোট মাছ রান্নার প্রিপারেশন নিচ্ছিল, সব পেঁয়াজ টেয়াজ কাটছে, এখানে জিরা বাড়তেছিল, জিরা বেটে নিচ্ছিল। তারপরে আমার মানে সারাদিন আমি অনেক কাজ করছিলাম, দেন আমার অনেক খিদা পাইছে, তাই আমি ছোকলা সহ পাকা আম খেয়ে ফেলতেছি। আমি ভাই এভাবে আম খাই। তারপর আচ্ছা, তোমরা কারা কারা এই পোয়ালটাকে চিনো বলো তো? কার কার এলাকাতে এইটাকে কি বলে? আমাদের এখানে পোয়াল বলে। তারপর আম্মু রান্নাঘরে গেছে, গিয়ে দেখে রান্নাঘরে লাকড়ির ভিতরে এরকম মুরগি ডিম পেড়ে রাখছে। আমাদের মুরগি যেখানে সেখানে ভাই এরকম ভাবে ডিম পাওয়া যায়, ডিম পেড়ে রেখে দেয় ভদ্রলোক। তারপরে আম্মু হচ্ছে ছোট মাছ রান্না করার জন্য সবকিছু নিচ্ছিল, কাঁচা মরিচ, পেঁয়াজ। আমার আম্মু মাখায় সব তরকারি রান্না করে মাটির চুলাতে, জাস্ট ফাটাফাটি লাগে আমার খাইতে। কার কাছে কিরকম লাগে জানি না, তবে সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে ভালো লাগে। আমার মায়ের হাতের রান্না আমার কাছে অনেক ভালো লাগে। সব রকমের মশলা এখানে দিয়ে দিচ্ছিল, লবণ কুচি, মরিচ কুচি, তারপরে হলুদ কুচি, তারপর তেল দিয়ে এরকম ভাবে ম্যাশ করে নিচ্ছিল, একদম মানে মাখায় নিচ্ছিল এরকম ভাবে হাতে মাখায় নিয়ে। ছোট মাছের তরকারি রান্না করলে অনেক মজা হয়। এখানে তেন সবজি দিয়ে দিচ্ছিল, আলু, পটল, তারপরে করলা দিয়ে ছোট মাছের এই তরকারিটা আমার কাছে জাস্ট ওয়াও লাগে। অনেক অঞ্চলে হয়তো বা লোকেরা চিনে না বা খায় না, বাট আমরা খাই, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে তরকারিটা মাখানোর পর এরকম একটা টেক্সচার চলে আসে, দেন উপর দিক দিয়ে ছোট মাছ এইভাবে দিয়ে বিছাই দিতে হয়। আর একসাথে তরকারির সাথে দিলে মাছটা গলে যায়, যার কারণে একসাথে না দিয়ে তরকারি আগে মাখায় নেওয়ার পরে এরকম মাছ উপরে দিয়ে দেয়। দেন মাছটা যখন হওয়ার পরে প্রায় কাছাকাছি হওয়া শেষ, দেন এরকম একটা লুক আসছে। তারপরে আম্মু ছোট মাছের আরেকটা তরকারি রান্না করবে, ওইটাতে সবজি দিয়েছিল, এটাতে সবজি দিবে না, এটা সবজি ছাড়া রান্না করবে। এটাকে বলা হয় তেল চচ্চড়ি আমাদের এখানে। তো এখানেও দিয়ে দিল লবণ কুচি, হলুদ কুচি, মরিচ কুচি, একটু পরে দিবে ওটা, মানে আম্মু ভুলে গেছিল কাঁচা মরিচ দিবে, তো যার কারণে আম্মু মরিচটা কম খায়। এখন আমি আবার মনে করাই দেওয়ার পরে দিছে। দেন এটাকে এরকম ভাবে মিক্সড করে নিচ্ছিল। নেওয়ার পরে এখানে মাছ দিয়ে দিবে, এখন ছোট মাছগুলো যে ছিল ওই মাছগুলো এখানে দিয়ে দিবে। দেওয়ার পরে এরকম একটু নাড়াচাড়া করে নিলে, মানে মশলাটার সাথে মিক্সড করে নিলে অনেক মজা হয়, মানে একটু রেখে দিলে অনেক মজা হয়। দেন আমার আম্মু এটাকে নিয়ে এখন চুলায় তুলে দিল। এটাও এখন হয়ে যাবে। এই যে এটার ফাইনাল লুক, এটা দিয়ে ভাত খেলে ভাই পেট ভরে ভাত খাওয়া যায়। আমি তো অনেক মজা করে খাই, দেখো আমার লুক, মানে খাওয়ার সময় জাস্ট ওয়াও।